কখনো কি ভেবে দেখেছেন যেখানে কিছু কিছু শর্টস ভিডিও রাতারাতি ভাইরাল হয়ে মিলিয়ন ভিউজ গেইন করে ফেলছে, অথচ আপনার ভিডিও আটকে আছে কেবল কয়েকশো ভিউজের মধ্যে? কিন্তু এর কারণ কি? আসলে রহস্যটা লুকিয়ে আছে ইউটিউব শর্টস অ্যালগরিদম, ভয়েস ওভার আর এডিটিং এর ভিতর। আর যদি আপনি সঠিকভাবে এগুলোকে কাজে লাগাতে পারেন, তাহলে আপনার শর্টসই হতে পারে পরবর্তী ভাইরাল ভিডিও। আজকের ভিডিওতে আমি একসাথে তুলে ধরবো ইউটিউব শর্টস ভাইরাল করার এমন কিছু সিক্রেটস এবং প্রফেশনাল টিপস যা এখন পর্যন্ত ইউটিউবে কেউ শেয়ার করেনি। তার সাথে সাথে ইউটিউব অ্যালগরিদম কিভাবে কাজ করে, কিভাবে প্রফেশনাল ভয়েস দিতে হয়, আর এডিটিং এ কি সেই সিক্রেট টাচ যা দর্শককে ধরে রাখে ভিডিওর শেষ পর্যন্ত। আর শুধু শিখানোই নয়, ভিডিও শেষে থাকছে একটি ফাইনাল শর্টস চ্যালেঞ্জ, যেখানে আমি একটি নতুন চ্যানেল ক্রিয়েট করে আপনাদের সামনে লাইভ গ্রো করে দেখাবো। ওকে, তো চলুন শুরু করি। যেখানে নতুন নতুন ক্রিয়েটররা শুধু ইউটিউব শর্টস বানিয়ে মাসেখানের মধ্যে মিলিয়ন সাবস্ক্রাইবার গেইন করে ফেলছে, অথচ আপনার শর্ট ভিডিওতে ভিউজই আসছে না, অথবা শুরুর দিকে আপনার শর্টস ভিডিওতে ভিউজ এসেছিল কিন্তু তারপর ভিউজ ফ্রিজ হয়ে গেছে, কিংবা 10-15 ভিউজের মধ্যে নেমে গেছে। কিন্তু এমনটা হচ্ছে কেন? ইউটিউব কি আপনার সাথে অন্যায় করছে, নাকি আপনি এমন কিছু ভুল করছেন যার ব্যাপারে আপনার কোনো ধারণাই নেই? শর্টস আসলে কিভাবে ভাইরাল হয়, কিভাবে ক্রিয়েট করা উচিত, কোন ক্যাটাগরিতে শর্টস বানানো ভালো, এআই শর্টস ভাইরাল হচ্ছে নাকি হচ্ছে না, শর্টস থেকে আসলে কতটুকু আর্নিং হয়, আর শর্টস আপলোড করলে কি আপনার মেইন চ্যানেলে কোনো ক্ষতি হবে নাকি হবে না? আজকের ভিডিওতে আমরা এইসব টপিক কভার করব, তাই ভিডিওটির কোনো অংশ ভুল করেও স্কিপ করার চেষ্টা করো না, নইলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য মিস করে ফেলতে পারো, আর এর ফলে তোমার শর্টসে এমন অবস্থা হতে পারে যা তুমি চাইছো না। তাই ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকো। ওকে, তো চলুন শুরু করি সবচেয়ে বেসিক প্রশ্ন থেকে, ইউটিউব শর্টস আসলে কি? আমি জানি আপনি হয়তো ভাবছেন যে এত সাধারণ প্রশ্ন করে সময় নষ্ট করছে কেন। এটা তো আমরা জানি, কিন্তু আসলে আপনাদের কেবল এতটুকুই জানা আছে যে ইউটিউব শর্টস এমন একটি ফিচার যেখানে আপনি 3 মিনিট পর্যন্ত ভিডিও আপলোড করতে পারবেন 9:16 রেশিওতে, এবং সেখান থেকে ভিউজ গেইন করতে পারবেন। কিন্তু এটি শুধু উপরের দিকটা, এর নিচে রয়েছে একটা ডার্ক সিস্টেম, যেটা জানা আপনার জন্য খুবই প্রয়োজন। শর্টস কে তৈরি করা হয়েছে মূলত সেই ধরনের দর্শকদের জন্য যাদের দ্রুত কন্টেন্ট চাই, যাদের ডোপামিন লেভেল এত বেশি বেড়ে গেছে যে তারা লং ফর্ম ভিডিওগুলোকে বোরিং মনে করে, তারা যত দ্রুত সম্ভব অনেক বেশি কন্টেন্ট কনজিউম করতে চায়। আর আজকের জেনারেশনের 14 বছর থেকে 25 বছর বয়সী অধিকাংশ মানুষ এই ক্যাটাগরির মধ্যেই পড়ে, আর এরাই আপনাদের অডিয়েন্স হবে। এবং একটা জিনিস আপনাকে এই অডিয়েন্স সম্পর্কে ভালোভাবে বুঝতে হবে, এই অডিয়েন্স কখনো আপনার লং ফর্ম কন্টেন্টের অডিয়েন্স হতে পারে না। আর এটাই কারণ যে মিস্টার বিস্টের মতো বড় বড় ইউটিউবাররাও শর্টস কন্টেন্ট বানানো বন্ধ করে দিয়েছে। এখন চলুন আগে বুঝে নেই যে ইউটিউব শর্টস অ্যালগরিদম আসলে কিভাবে কাজ করে। আমি নিশ্চিত আপনার 90% সমস্যা এখানেই সমাধান হয়ে যাবে। যদি আপনি শর্টস এর অ্যানালিটিক্সে যান, তখন একটা গ্রাফ দেখতে পাবেন, যেখানে প্রথমে ভিউজ আসবে, তারপর থেমে যাবে, হঠাৎ করে আবার অনেক বাড়বে, আবার স্টেবল হয়ে যাবে, আর শেষে ধীরে ধীরে নিচে নেমে যাবে। এখন প্রশ্ন হলো, মাঝখানে হঠাৎ এই বুস্ট আসে কেন? আসলে ইউটিউব শর্ট 2 পেজ সিস্টেমের উপর ওয়ার্ক করে, এক্সপ্লোরেশন এবং এক্সপ্লয়টেশন। এক্সপ্লোরেশন পেজে আপনি যখন নতুন শর্টস আপলোড করেন, ইউটিউব সেটাকে কিছু র্যান্ডম মানুষকে দেখায়, এদের বলা হয় সিড অডিয়েন্স। এরা আপনার শর্টসে কেমন রিয়্যাক্ট দিচ্ছে, লাইক দিচ্ছে, কমপ্লিট দিচ্ছে, কমেন্ট করছে, এগুলো দেখে ইউটিউব বুঝে আপনার ভিডিও আসলে কতটা এঙ্গেজিং। আর এই সময়ই আপনার গ্রাফে প্রথম ভিউজ আসে। এখন এখানে দুটা জিনিস হতে পারে, যদি আপনার সিড অডিয়েন্স ভালো রেসপন্স দেয়, আপনার গ্রাফ একদম উপরে উঠতে থাকবে। যদি রেসপন্স খারাপ হয়, তাহলে গ্রাফ নিচের দিকে নেমে যাবে বা অল্প অল্প ভিউজ আসবে। আর এরপরই শুরু হয় এক্সপ্লয়টেশন পেজ। যদি ইউটিউব বুঝতে পারে যে আপনার শর্টস আসলে এঙ্গেজিং, তখন ওরা ধীরে ধীরে অডিয়েন্সদের সাথে টেস্ট করতে থাকে, আর যখনই আপনার টার্গেট অডিয়েন্সের সাথে মিলে যায়, তখনই হঠাৎ আপনার ভিডিও ভাইরাল হয় আর ভিউ অনেক বেশি বেড়ে যায়। তবে এই ফেজেও কিন্তু সব সময় থাকে না, কিছু সময় পর আবার ভিউ কমতে শুরু করে, গ্রাফ নিচে নেমে যায়, মানে ভিউ আসবে, থামবে, আবার আসবে, আবার থামবে। আর ঠিক এভাবেই শর্টস এর পুরো অ্যালগরিদম কাজ করে। এখন এই পুরো সিনারিতে আমি আপনাকে একটা কথা বলেছিলাম, ইউটিউব আপনাকে স্টার্টিং এ ভিউ দিবে, কিন্তু আমি জানি আপনাদের মধ্যে অনেক ক্রিয়েটর আছেন যাদের নতুন চ্যানেল, আর তারা যখনই নতুন ভিডিও বা শর্টস আপলোড করেন, তখন ভিউ একেবারেই আসে না। এর কারণ হলো, আপনি যখনই নতুন কোন চ্যানেল বা আইডি বানান, তারপরে আপনি ভিডিও বা শর্টস আপলোড করা শুরু করে দেন, যা একদমই ঠিক না। বরং চ্যানেলকে আগে একটু ওয়ার্ম আপ করতে হয়। এখন এই ওয়ার্ম আপ আসলে কি? বেসিক্যালি আপনি যে চ্যানেলে ভিডিও বা শর্টস আপলোড করতে চান, প্রথমে সেই আইডি বা চ্যানেলকে কিছুদিন ব্যবহার করতে হবে, যাতে ইউটিউব আপনার সম্পর্কে কিছুটা ডাটা সংগ্রহ করতে পারে। আমি সাজেস্ট করব, প্রথম শর্টস দেওয়ার আগে আপনি আপনার আইডিকে কমপক্ষে 10 দিন ভালোভাবে ব্যবহার করুন। প্রতিদিন অন্তত আধা ঘন্টা কিছু না কিছু ভিডিও দেখুন, আর সম্ভব হলে সেই টপিকেই দেখুন যেটা নিয়ে আপনি কন্টেন্ট বানাতে চান। এতে কি হবে, ইউটিউব আপনার সম্পর্কে কিছুটা ডাটা পেয়ে যাবে, আর সেই ডাটার উপর ভিত্তি করে সে আপনার জন্য একটা সেড অডিয়েন্স তৈরি করবে, আর তখন স্টার্টিং থেকে আপনার ভিউজ আসা শুরু হবে। কিন্তু আপনি যেন কখনোই এটা না করেন, আজ চ্যানেল বানালেন আর আজ থেকে ভিডিও আপলোড করা শুরু করে দিলেন, অথবা এক সপ্তাহের মধ্যে ভিডিও আপলোড করা শুরু করে দিলেন। কমপক্ষে 10 দিন আইডি ব্যবহার করুন, এবং এরপরই আপনার প্রথম ভিডিও বা শর্টস আপলোড করুন। এর বাইরে আপনি যদি কোনো পুরোনো চ্যানেলের ভিডিও ডিলিট করে সেটাকে শর্টস চ্যানেলে কনভার্ট করতে চান, তাহলে শুরুতে
আপনার শর্ট ভিডিওতে ভিউজ আসার সম্ভাবনা খুবই কম। কারণ হলো ইউটিউব একদম পছন্দ করে না যে আপনি তার প্ল্যাটফর্ম থেকে কিছু ডিলিট করুন, আর তাই সে আপনার ইমপ্রেশন আর ভিউ একদম কমিয়ে দিবে। তাই আপনি এমন কোনো চ্যানেলকে শর্টসে কনভার্ট করবেন না যেখানে আগে থেকে কন্টেন্ট আপলোড করছেন বা সেটাকে আপনার ডিলিট করতে হবে। অনেক ইউটিউবার আছেন যারা বলেন যে যদি আপনার শর্টস কাজ না করে তাহলে সেটাকে আনলিস্টেড বা ডিলিট করে আবার রি-আপলোড করুন, তাহলে সেটা চলতে শুরু করবে। কিন্তু আমি আপনাকে একটা কথা বলে দিচ্ছি, এটা ভুলেও করবেন না, কারণ ইউটিউব তো ডেটা কালেক্ট করছেই, আর সে এটাকে স্প্যাম অ্যাক্টিভিটির মধ্যে গণ্য করবে এবং আপনার চ্যানেলের রিচও একদম কমিয়ে দিবে, কারণ আপনি কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করছেন। এখন পর্যন্ত আমি আপনাকে শর্টসের অ্যালগরিদম বুঝিয়ে দিলাম, আর যদি জিনিসগুলো অ্যালগরিদম অনুযায়ী না চলে তাহলে সেটা কেন হচ্ছে তার রিজনও বললাম। এখন আমি আপনাদেরকে যে ম্যাট্রিক্সগুলো বলবো সেগুলোতে আপনাকে নজর রাখতে হবে এবং অ্যানালাইসিস করতে হবে যদি আপনি চান আপনার শর্টস ভাইরাল হোক। সাধারণত যখন আমরা লং ফর্ম কন্টেন্ট আপলোড দিই তখন আমরা ইমপ্রেশন, সিটিআর এবং ওয়াচ টাইম দেখে ডিসাইড করি ভিডিওটা কতটুকু ভাইরাল হবে। কিন্তু শর্টসের ব্যাপারটা একদম আলাদা। এখানে সিটিআর এর জায়গায় হুক, ইমপ্রেশনের জায়গায় ভিউ এবং ওয়াচ টাইমের জায়গায় অডিয়েন্স রিটেনশন। এখন এসব জিনিস আমি আপনাদের সাথে এক এক করে ব্যাখ্যা করছি। আপনার শর্টসের ম্যাক্সিমাম ভিউজ আসে শর্ট ফিড থেকে, যেখানে মানুষ স্ক্রল করছে, আর যে শর্টস গুলো তাদের বেশি ভালো লাগে সেটা তারা কিছুটা বেশি সময় ধরে দেখে। কিন্তু প্রশ্ন হলো কোন শর্টস গুলো তারা বেশি পছন্দ করে, আর কেন আপনার শর্টস মানুষ ঠিক মতো দেখে না? এর কারণ হলো হুক। মানুষ কোনো চিন্তা না করেই শর্টস স্ক্রল করতে থাকে, কিন্তু হঠাৎ যদি এমন কোনো শর্টস তার সামনে চলে আসে যেখানে একটা ইন্টারেস্টিং হুক থাকে, মানে এমন কিছু যা ওই দর্শকের দৃষ্টি আকর্ষণ করে ফেলে বা তার স্ক্রল থামিয়ে দেয়, তাহলে ওই ভিডিওটা নিশ্চিত ভাইরাল হবে। এখন প্রশ্ন হলো এমন একটা হুক আপনি কিভাবে তৈরি করবেন? আসলে এটা একটা অনেক সিম্পল কাজ, ইমোশনের সাথে খেলে, ঠিক যেভাবে আপনার এক্স আপনার সাথে খেলেছিল। তবে পার্থক্য হলো আপনার হাতে 3 ঘন্টা সময় নয়, মাত্র 3 সেকেন্ড সময় থাকবে একটা হুক ডেলিভারি করার জন্য। এখন একবার আপনি আপনার অডিয়েন্সকে শর্টসে হুক করতে পারলে এরপরে খেয়াল রাখতে হবে তারা যেন আপনার শর্ট পুরোপুরি দেখে, কারণ লং ফর্ম কন্টেন্ট প্রমোট করা হয় মূলত এই ভিত্তিতে কতটা ট্রেন্ডিং এটা বা কতটা সার্চেবল এটা। শর্ট ফর্ম কন্টেন্টকে এই ভিত্তিতে প্রমোট করা হয় যে মানুষ এটা কতক্ষণ পর্যন্ত দেখছে, আর একেই আমরা অডিয়েন্স রিটেনশন বলি। আপনাকে চেষ্টা করতে হবে যেন আপনার অডিয়েন্স রিটেনশন 100% এর কাছাকাছি থাকে অথবা সর্বোচ্চ 90% পর্যন্ত নেমে আসে। যদি আপনার অডিয়েন্স রিটেনশন এর থেকেও বেশি নিচে নেমে যায় তাহলে এর মানে হলো আপনার দর্শকরা আপনার শর্টস দেখে যথেষ্ট এন্টারটেইনমেন্ট হচ্ছে না, আর তখন ইউটিউব খুব দ্রুত আপনার শর্টসকে প্রমোট করা বন্ধ করে দিবে। এখন আমি জানি আপনাদের মধ্যে অনেক স্মার্ট ক্রিয়েটর আছেন যারা ভাবছেন আমি যদি একটা 10 সেকেন্ডের শর্টস বানাই তাহলে হুক দিয়ে অডিয়েন্স রিটেনশন গেইন করা খুব সহজ হবে, আর আমার রিটেনশন অনেক বেশি থাকবে বলে ইউটিউব সেটাকে ভাইরালও করে দিবে। কিন্তু আসলে ব্যাপারটা একদম উল্টো। একজন জনপ্রিয় ইউটিউব এক্সপার্ট প্যাডি গ্যালিওনি একটি স্টাডি করেছিলেন যেখান থেকে জানা যায় যে ইউটিউব সাধারণত 50 থেকে 60 সেকেন্ডের শর্টস বেশি প্রমোট করে তুলনামূলক 10 থেকে 15 সেকেন্ডের শর্টস। এর পিছনে কারণটা খুবই সহজ। ইউটিউব অবশ্যই চায় আপনার অডিয়েন্স রিটেনশন ভালো হোক, তবে সে এটাও চায় যে অডিয়েন্স রিটেনশন দীর্ঘ হোক, যাতে তাকে অনেক শর্টস নিয়ে এক্সপেরিমেন্ট করতে না হয়। তাহলে আপনি কি করতে পারেন? আপনি 30 থেকে 40 সেকেন্ডের শর্টস বানাতে পারেন, এতে করে অডিয়েন্স রিটেনশন ধরে রাখাও খুব সহজ হবে এবং ইউটিউবও আপনার শর্টসকে প্রমোট করবে। একটা ভালো হোক আর রিটেনশন আসার পর আপনার যা করতে হবে তা হলো স্টাডি এবং রিভিউশন। আপনি যতই এক্সপার্ট হন না কেন আপনার সব শর্ট ভিডিও ভাইরাল হবে না। অনেক শর্টস খুব কম ভিউ আসবে, আবার কোনোগুলো নাও চলতে পারে, আবার এমন কিছু শর্টস থাকবে যেগুলো এক্সপেক্ট না করলেও অনেক বেশি চলবে। এখন যতই তুমি তোমার চ্যানেলে শর্টস ভিডিও আপলোড করবে ততই তোমাকে এগুলো স্টাডি করতে হবে এবং বুঝতে হবে এই শর্টস গুলোর মধ্যে কমতি বা প্লাস পয়েন্ট কি কি আছে। কিন্তু এটা কিভাবে বুঝবে? তার উত্তর খুবই সিম্পল, অ্যানালাইটিক্স থেকে। এখন লং ভিডিওর মতো এখানে আমাদের হাতে এত বেশি অ্যানালাইটিক্স তো থাকে না, তবে এখানে কিছু গুরুত্বপূর্ণ অ্যানালাইটিক্স আছে যেগুলোর দিকে তোমাকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। প্রথম হলো সোয়াইপ ওয়ে। এই অ্যানালাইটিক্স থেকে তুমি জানতে পারবে যে কতজন মানুষ তোমার শর্টসকে দেখেছে যখন সেটা তাদের ফিডে এসেছিল, আর কতজন সেটাকে সরাসরি সোয়াইপ করে চলে গেছে। যদি তোমার সোয়াইপিং রেশিও 20% এর বেশি হয়, মানে 80% এর কম মানুষ তোমার ভিডিও দেখছে, তাহলে বুঝতে হবে তোমাকে তোমার হুকের উপর আরো বেশি কাজ করতে হবে। তুমি অন্য ক্রিয়েটরদের হুক থেকে আইডিয়া নিতে পারো, যেগুলো নিজের কন্টেন্টের সাথে মিশিয়ে একটি নতুন এক্সপেরিমেন্টাল শর্টস তৈরি করতে পারো। দ্বিতীয় অ্যানালিটিক্স হলো ভিউজ কোথা থেকে আসছে। সব ক্রিয়েটরদের ভিউজ শর্ট ফিজ থেকে আসে না। অনেক ক্রিয়েটর রয়েছেন যাদের ব্রাউজ ফিচার অথবা ইউটিউব সার্চ থেকেও ভিউজ আসে, কিন্তু যদি তোমার ভিউ মূলত শর্ট ফিজ থেকে আসে তাহলে কি তোমাকে দুইটা বিষয়ের উপর ওয়ার্ক করতে হবে, হুক এবং অডিয়েন্স রিটেনশন। যদি তুমি এমন কোনো ক্যাটাগরিতে শর্টস বানাও যেখানে মানুষ সার্চ করে আসে বা ব্রাউজিং ফিচার থেকে ভিডিও পায়, তাহলে সেটা লং টাইম পর্যন্ত ভিউ আসতেই থাকবে, কখনো ফ্রিজ হবে না। কিন্তু যদি শর্টস ভিডিও থেকে তোমার বা শর্ট ফিডস থেকে তোমার ভিউ আসে তাহলে সবসময় নতুন এবং আগের চেয়ে ভালো কন্টেন্ট দিতে হবে, নইলে এক সময় ভিউ আসা বন্ধ হয়ে যাবে। এখানে অডিয়েন্সের পার্থক্যটা বোঝা দরকার। যারা ফিড থেকে আসে তারা এন্টারটেইনমেন্ট চায়, আর যারা সার্চ করে আসে তারা হয়তো কোনো ইনফরমেশন খোঁজে। এই দুই মাইন্ডসেটই আলাদা। তাই একজন ক্রিয়েটর হিসেবে তোমাকে বুঝতে হবে তোমার অডিয়েন্স কেমন এবং তাদের সাথে কিভাবে কানেক্ট করতে হবে। অডিয়েন্সের ছোট ছোট অ্যাক্টিভিটিকে বুঝে তাদের অ্যাকশনের কারণ হতে পারলে ইউটিউব নয় যে কোনো জায়গায় সফল হওয়া সম্ভব। এখন আমরা শর্টস এর অ্যালগরিদম বুঝে ফেলেছি,
ভিউ ফ্রিজ হওয়ার কারণ দেখেছি, শর্টস কে অ্যানালাইসিস ও স্টাডি করার উপায় দেখেছি। এবার আসি মেইন প্রশ্নে, শর্টস কোন নিশে শুরু করা উচিত এবং কোন কোন ধরনের শর্টস মনিটাইজ হবে। প্রথমেই কথা হলো, তুমি যে কোনো ক্যাটাগরিতেই শর্টস শুরু করতে পারো, তবে সেরা হবে সেই নিশ বেছে নেওয়া যেখানে তোমার ইন্টারেস্ট এবং আগ্রহ আছে। শুরুর 1 মাস কন্টেন্টে একটা প্লেলিস্টের মতো বানাও, মানে 30টা শর্টস একই সাব ক্যাটাগরির মধ্যে দাও। এতে চ্যানেল স্টেবল গ্রো করবে, হঠাৎ ডেড হয়ে যাবে না। কিন্তু যদি 2 মাস পরও গ্রোথ না আসে তাহলে নতুন নিশ বেছে নাও। এখনকার ভাইরাল নিশগুলো হলো এআই, হিস্টোরি, স্পোর্ট, ফ্যাক্টস ইত্যাদি। তবে মোটিভেশন এড়ানোই ভালো, কারণ এখানে প্রচুর স্যাচুরেশন আছে। তবে কখনো অন্যের ভয়েস ব্যবহার করে ভিডিও আপলোড করো না, তাহলে সেটা মিস ইনফরমেশন হবে এবং চ্যানেল কখনোই মনিটাইজ হবে না। ইউটিউবে নিজের সৃজনশীলতা ও ভ্যালু অ্যাড করতেই হবে। এখন আসি শর্টস এর আর্নিং প্রসঙ্গে। ধরা যাক আপনি একটি শর্টস এ 10 মিলিয়ন ভিউজ পেয়ে গেছেন। কোনো কঠিন কাজ নয় যদি আপনি আমার পূর্বে সবগুলো পয়েন্ট ভালোভাবে ফলো করে থাকেন। আমি আপনাকে পার্সোনালি পরামর্শ দেব যে প্রতিদিন অন্তত একটি শর্টস ভিডিও আপলোড করুন বা সপ্তাহে কমপক্ষে 3টি শর্ট ভিডিও আপলোড করুন। যদি আপনার কন্টেন্টের পরিমাণ এর থেকেও কম হয় তাহলে ভাইরাল হওয়া একটু কঠিন হতে পারে। এবার যখন আপনি নিশ ডিসাইড করেছেন, তারপর আপনাকে আপনার শর্টস এর এডিটিং করতে হবে। প্রত্যেক নিশের এডিটিং আলাদা হয়, তবে কিছু কমন জিনিস সব শর্ট ভিডিওতেই হয়। নাম্বার 1 সাবটাইটেল এন্ড নাম্বার 2 প্রতি 3 সেকেন্ড পর পর ক্লিপ পরিবর্তন করবেন। আমি ভিডিও শুরুতে বলেছিলাম যে যারা শর্টস দেখে তাদের ডোপামিন লেভেল অনেক বেশি হাই থাকে, তারা সবকিছু দ্রুত চায়। তাই যদি প্রতি 3 সেকেন্ড পর ক্লিপ পরিবর্তন না করেন তাহলে আপনার শর্টস তাদের কাছে বোরিং মনে হবে। ধরা যাক কেউ আপনার আকর্ষণীয় থাম্বনেল দেখে আপনার ভিডিওতে ক্লিক করলো, আর ভিডিওতে ক্লিক করার পর সে এরকম আওয়াজ শুনতে পেল, হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনার কি মনে হয় ওই মানুষটার ভিডিও স্ক্রিপ্ট করতে কত সময় লাগবে? 2 সেকেন্ড এরকম। আর আসলেই আপনার ভিডিওর সাথেও প্রায় এমনটাই ঘটে। ভিডিও ওপেন করার সাথে সাথেই মানুষ আপনার ভিডিওকে সবচেয়ে আগে আপনার ভয়েস ওভার কোয়ালিটি দিয়েই বিচার করে। আর যদি আপনার ভয়েস কোয়ালিটি ভালো না হয় তাহলে আপনি যতই অসাধারণ এডিটিং করেন না কেন, মানুষ সেই মুহূর্তে ভিডিও ক্লোজ করে আবার স্ক্রল করা শুরু করে দিবে, কারণ কেউ তার কানকে কষ্ট দিতে চায় না। এখন নিশ্চয়ই আপনার মাথায় আসছে, আমার তো গলার আওয়াজই ভালো না, বা আমি তো মার্কেটে এরিয়ে থাকি, তাহলে আমার ভয়েসে তো ব্যাকগ্রাউন্ড নয়েজ থাকবেই। কিন্তু আমি আপনাকে একটা কথা বলে দিই, এসব সমস্যার একটাই সমাধান আছে, আর সেটা জানতে হলে আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে। অনেকেই ভাবে ভালো মানের অডিও রেকর্ড করার জন্য ভালো মাইক্রোফোন থাকা জরুরি, কিন্তু যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন আমি বলবো এটা একদমই সত্যি নয়, কারণ আমি আমার সব ভয়েস রেকর্ড করি মাইক ছাড়াই, এন্ড আপনারা আমার ভয়েস কোয়ালিটি দেখতেই পারছেন। ওকে, চলুন এখন মূল টপিকের দিকে আসি। অডিও রেকর্ড করার জন্য আপনাকে 3টা জিনিসের দরকার: মোবাইল ফোন, অডিও রেকর্ডিং অ্যাপস এবং কিছু টিপস। ওকে, প্রথমেই শুরু করি কিছু বেসিক টিপস দিয়ে। নাম্বার 1, অডিও রেকর্ড করার আগে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেখানে অডিও রেকর্ড করেন না কেন চেষ্টা করবেন যেন আশেপাশে ব্যাকগ্রাউন্ড নয়েজ যতটা সম্ভব কম থাকে। আর যদি আপনার আশেপাশে ব্যাকগ্রাউন্ড নয়েজ থেকেই যায় তবে চেষ্টা করবেন খুব সকালে অথবা রাতের বেলায় রেকর্ড করতে, যখন চারপাশটা অনেক বেশি শান্ত থাকে। নাম্বার 2, ভয়েস রেকর্ড করার সময় সবসময় চেষ্টা করবেন দাঁড়িয়ে রেকর্ড করতে, এতে আপনার কনফিডেন্স লেভেল অনেক বেড়ে যাবে এবং আপনার বলার ধরনও অনেক সুন্দর হবে। নাম্বার 3, যদি আপনার স্ক্রিপ্ট অনেক বেশি লম্বা হয় তাহলে সেটাকে পার্ট বাই পার্ট রেকর্ড করুন, একসাথে রেকর্ড না করে। যেমন একটা পার্ট রেকর্ড করার পর একটু বিরতি নিন এবং সেই বিরতিতে আপনি একটু পানিও পান করতে পারেন, এতে আপনার গলাও পরিষ্কার হবে এবং কিছুটা এনার্জিও পাবেন। এখন আপনি নিজের ভয়েস রেকর্ড করে ফেললেন, কিন্তু এই ভয়েসে এখনো ততটা জোর নেই যেটা দিয়ে আপনি আপনার ভিউয়ারকে ভিডিওতে ধরে রাখতে পারবেন। এজন্য আপনার ভয়েসকে প্রফেশনালি এডিট করতে হবে, তাই আপনি 2টা অ্যাপস ব্যবহার করতে পারেন, এন্ড এগুলো ব্যবহার করাও একদম সহজ। প্রথমে আপনারা গুগল ক্রোম অপশনে চলে যাবেন, এন্ড এখানে সার্চ বারে গিয়ে লিখবেন অ্যাডোবে পডকাস্ট, এন্ড প্রথমে যে ওয়েবসাইটটা আসবে আপনারা সিম্পলি সেটাতে ক্লিক করে দিবেন। এখানে যে কোনো একটা জিমেল আইডি দিয়ে লগ ইন করে নেবেন, তারপর প্রথমেই ইনহ্যান্স স্পেসে ক্লিক করবেন। এখন চুজ ফাইলে ক্লিক করে আপনার ভয়েস ওভারটাকে আপলোড করে দিবেন, এন্ড কয়েক সেকেন্ডের মধ্যেই এটা আপনার ভয়েস থেকে সমস্ত নয়েজ রিমুভ করে দিবে একদম ফ্রিতে। এরপর সিম্পলি ফাইলটি এখান থেকে ডাউনলোড করে নিন। এবার আপনাদের চলে যেতে হবে লেক্সাস অডিও এডিটর অ্যাপ্লিকেশনে। এখানে ওপেনে ক্লিক করে ডাউনলোড ফাইল থেকে শেল ফাইলটি সিলেক্ট করে নিন। এবার 3 ডট আইকনে ক্লিক করে উপরে ইফেক্ট অপশনে ক্লিক করে দিন, এন্ড একটু নিচে নামলে আপনারা দেখতে পারবেন ইকুয়ালাইজার অ্যাম্পলিফায়ার নামে একটা অপশন আছে। এখানে আপনি নিজের মতো অডিওকে সেট করতে পারবেন। সামনের দিকের বারগুলো বাড়ালে ভয়েসের বেস বাড়বে, আর পিছনের দিকের বারগুলো বাড়ালে ট্রেবল বাড়বে। আর যদি আপনারা আমার মতো ভয়েস চান তাহলে আপনারা সিম্পলি এই সেটিংসটাকে কপি করতে পারেন, একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, এন্ড তারপর আপনারা সিম্পলি এটাকে অ্যাপ্লাই করে দিবেন। এরপর আবারও 3 ডট আইকনে ক্লিক করবেন, ইফেক্ট অপশনে চলে যাবেন, এন্ড নিচে নামলে দেখতে পাবেন কম্পোজার নামে একটা অপশন আছে। আপনারা সিম্পলি এটা আমার সেটিংসে অ্যাপ্লাই করে দিবেন। তারপর আবার চলে যাবেন 3 ডট আইকনে, এন্ড সেখান থেকে ইফেক্ট অপশনে গিয়ে আপনারা নিচে একটা অপশন দেখতে পারবেন নরমালাইজ। সিম্পলি এটাকে নরমালাইজ অপশনে ক্লিক করে দিবেন, এতে করে আপনার ভয়েস প্রফেশনাল মনে হবে, কোনো এডিটিং মনে হবে না। তো এত কিছু করার পর আপনার ভয়েস রেডি। সিম্পলি আপনি সেভ আইকনে ক্লিক করে সেটাকে সেভ করে নিতে পারেন। আমি আশা করি এসব মেথডগুলো অ্যাপ্লাই করার পর আপনার ভয়েস আগের থেকে অনেক বেশি ইমপ্রুভ হয়ে যাবে। এন্ড যদি আপনি আপনার শর্ট ভিডিওকে ভাইরাল করতে চান তাহলে এই ভিডিওতে ক্লিক করতে পারেন।
একটা প্রফেশনাল ভিডিও এডিট করে ইউটিউবে ভাইরাল যাওয়ার জন্য আপনার স্মার্টফোনই যথেষ্ট। যদি আপনার ভিডিওতে ভিউ কম আসে তাহলে এর একটি বড় কারণ হতে পারে লো অডিয়েন্স রিটেনশন, যার মানে হলো দর্শকরা আপনার ভিডিও দেখে খুব দ্রুত বিরক্ত হয়ে যাচ্ছে। তাই ভিডিওগুলোকে বোরিং থেকে ইন্টারেস্টিং বানানোর অনেক উপায় আছে, কিন্তু সবচেয়ে সহজ উপায় হলো ভিডিও এডিটিং। আজকের ভিডিওতে আমি শেয়ার করব ক্যাপকাট অ্যাপ্লিকেশন দিয়ে বেসিক থেকে শুরু করে একদম অ্যাডভান্স লেভেলের এডিটিং, চাই আপনি একজন এক্সপার্ট ইউটিউবার হন বা একদম নতুন। এই ভিডিওটা সবার জন্যই হেল্পফুল হবে। আর শুধু কথাই নয়, বরং আপনাদের সামনে এই অংশটুকু লাইভ এডিট করে দেখাবো। 2025 শুরু হতেই আপনি একটি রেজলিউশন তো বানিয়ে নিয়েছেন যে বছর আমার চ্যানেলে এতজন সাবস্ক্রাইবার গেইন করব বা একটা নতুন চ্যানেল ক্রিয়েট করে যে কোনো মূল্যে সেটাকে মনিটাইজ করব। কিন্তু 6 মাস চলে গেল আর আপনি কোনো প্রকার গ্রোথ দেখতে পারছেন না। তো চলুন শুরু করি একবারে বেসিক থেকে। আর যদি আপনি ক্যাপকাটের বেসিক আগে থেকেই জানেন তাহলে সরাসরি ভিডিওর অ্যাডভান্স অংশে চলে যেতে পারেন। ওকে, তো চলুন শুরু করি। তো ফার্স্টে আমরা আমাদের ফোন থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। লাইক দেখতে পাচ্ছেন আমি আমার ফোন থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। তো ওপেন করার পর আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। লাইক উপরে আপনারা দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট নামে একটা অপশন রয়েছে। সিম্পলি আমরা এই নিউ প্রজেক্টে ক্লিক করে দিব। নিউ প্রজেক্টে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন দুইটা অপশন এখানে শো হচ্ছে, ভিডিও প্লাস এখানে আরেকটা অপশন রয়েছে সেটা হলো ফটোজ। এখানে আপনারা যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। তো আমি ব্যাকগ্রাউন্ড হিসাবে একটা ইমেজ এখানে সিলেক্ট করে নিচ্ছি। লাইক আমার এখান থেকে আমি এই ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে নিলাম এন্ড এখান থেকে অ্যাড বাটনে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে এসেছে। অ্যান্ড আপনারা যদি নিচে লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো টুলস আছে। তো সবগুলো নিয়ে আলোচনা করলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। আমরা শুধু সেইগুলো টুলস নিয়ে আলোচনা করব যেগুলো আমাদের ভিডিও এডিটিংয়ে অনেক বেশি হেল্প করবে আমাদের জন্য। তো ফার্স্টে একটা অপশন দেখতে পাচ্ছেন এডিট নামে। সিম্পলি আপনারা এডিটে ক্লিক করবেন অ্যান্ড ক্লিক করার পর আপনাদের সামনে আরও কিছু অপশন শো হয়ে যাবে। ফার্স্টে একটা অপশন দেখতে পাচ্ছেন স্প্লিট নামে। তো এটার কাজ হলো আপনি যদি ভিডিওর কোনো অংশে কাট লাগাতে চান তাহলে সিম্পলি স্প্লিটে ক্লিক করবেন। লাইক আমি যদি এই ভিডিওর মাঝখানে কাট লাগাতে চাই তাহলে সিম্পলি এখানে স্প্লিটে একটা ক্লিক করব। লাইক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা কাট ক্রিয়েট হয়ে গেছে। তো এখন আপনি যে কোনো অংশকে চাইলে ডিলেটও করতে পারবেন। একটু সামনে আসলে দেখতে পাচ্ছেন ডিলেট একটা অপশন রয়েছে। সিম্পলি এখানে ক্লিক করলে এই ক্লিপটা কিন্তু ডিলেট হয়ে গেছে। তো যদি আপনি চান যে এই ক্লিপটা ডিলেট হয়েছে সেটা ভুলেতে ডিলেট হয়ে গেছে আবার এটাকে ফিরিয়ে আনতে চান তাহলে উপরে একটা অপশন দেখতে পাচ্ছেন, সিম্পল এখানে ক্লিক করে দিবেন অ্যান্ড দেখতে পাচ্ছেন এই অংশটা কিন্তু আবারও চলে এসেছে। অ্যান্ড তার সাথে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন অ্যানিমেশন। লাইক এখানে যদি আপনারা ক্লিক করেন অ্যান্ড দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক রকম অ্যানিমেশন আপনাদের সামনে চলে আসবে। লাইক দেখতে পাচ্ছেন অনেক রকম অ্যানিমেশন, এখানে দেখতে পাচ্ছেন অনেক রকম অ্যানিমেশন আছে। লাইক আপনার যেটা পছন্দ আপনি সিম্পলি সেটাকে ক্লিক করতে পারেন। এরপরে একটা অপশন দেখতে পাচ্ছেন ইফেক্টের নামে। সিম্পলি ইফেক্ট অপশনে ক্লিক করবেন এন্ড এখানে দেখতে পাচ্ছেন আরও কিছু অপশন শো হয়ে গেছে। তো প্রথমে একটা অপশন দেখতে পাচ্ছেন ভিডিও ইফেক্ট নামে। সিম্পলি আপনারা এই ভিডিও ইফেক্টে ক্লিক করবেন এন্ড এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন এখানে রয়েছে লাইক দেখতে পাচ্ছেন অনেক। তো আমি আপনাদেরকে সিলেক্ট করে দেখাচ্ছি। লাইক দেখতে পাচ্ছেন, তো এটি লাইক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আর অনেক ধরনের যেটা দেখতেই পাচ্ছেন ভিডিও ইফেক্টসে। তো লাইক আমি এখান থেকে একটা সিলেক্ট করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরও কিছু অপশন রয়েছে, বডি ইফেক্টস বা স্টাইল, ওইগুলো এতটা প্রয়োজন নেই, জাস্ট আপনারা ভিডিও ইফেক্টটাকে একটু দেখে রাখেন। তো এরপর একটু সামনে আসলে ডিলেট অপশন, এটা তো আপনারা জানেন। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে ক্রপ, আশা করি এটা সম্পর্কে আপনারা জানেন। এখান থেকে কিন্তু আপনারা আপনাদের ভিডিওর সাইজটাকে অ্যাডজাস্ট করতে পারেন, ক্রপ করতে পারবেন। তো এটা আমি আপনাদের সঙ্গে এত আলোচনা করলাম না। তারপর একটা অপশন দেখতে পাচ্ছেন ডুপ্লিকেট। সিম্পলি এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন আমার যে ক্লিপটা রয়েছে এটা কিন্তু আরেকটা ডুপ্লিকেট হয়ে গেছে, আরেকটা ডুপ্লিকেট লেয়ার কিন্তু সেটা ক্রিয়েট হয়ে গেছে। তো আমি এটাকে ডিলিট করে দিব। অ্যান্ড আরেকটু সামনে আসলে আরেকটা অপশন দেখতে পারবেন রিপ্লেস নামে। এটাও আমরা আমাদের ভিডিওতে অনেক বেশি ইউজ করব। সো আমরা রিপ্লেসে যদি ক্লিক করি, ক্লিক করার পর যদি আমরা আমাদের ইমেজটাকে রিপ্লেস করতে চাই তাহলে সিম্পলি এখানে ক্লিক করে দিব। অ্যান্ড ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের ইমেজটা কিন্তু রিপ্লেস হয়ে গেছে। সো এইভাবে কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন ইজিলি। তো এখানে মূলত এই অপশনগুলোই কাজের ছিল। তো চলুন নেক্সট অপশনে চলে যাই। তো এখানে প্রথমে একটা অপশন দেখতে পাচ্ছেন অডিও নামে। সিম্পলি আপনারা অডিওতে ক্লিক করে দিবেন। অডিওতে ক্লিক করার পর আপনাদের সামনে অনেক অপশন চলে আসবে, এতগুলো দরকার নেই। সেকেন্ড একটা অপশন দেখতে পাচ্ছেন সাউন্ড নামে। সিম্পলি সাউন্ডে ক্লিক করবেন। সাউন্ডে ক্লিক করার পর আপনাদের সামনে অনেকগুলো পপ আপ শো হয়ে যাবে। 2 নম্বরে আপনারা সিম্পলি ফাইলে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে ডিভাইসে ক্লিক করবেন। অ্যান্ড দেখতে পাচ্ছেন এখানে আপনাদের ফোনে যতগুলো অডিও রয়েছে সবগুলো কিন্তু এখানে চলে এসেছে। তো আপনারা যে ভয়েস ওভার রয়েছে বা সাউন্ড ইফেক্টস, ব্যাকগ্রাউন্ড ভয়েস, সবগুলো কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তো আমি যে কোনো একটা অডিওকে এখান থেকে সিলেক্ট করে নিলাম। লাইক এই অডিওটাকে এখান থেকে সিলেক্ট করে নিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের এই অডিওটা চলে এসেছে। তো সিম্পলি আপনারা আপনাদের ভয়েস ওভার এভাবে ইম্পোর্ট করতে পারবেন। তো তার সাথে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন টেক্সট।
এটাই কিন্তু আমাদের ভিডিওতে সবচেয়ে বেশি ইউজ হবে। সিম্পলি আপনারা এই টেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পরে শুরুতেই দেখতে পাচ্ছেন এড টেক্সট নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলাম। তো আমি আমার পছন্দ মতো এখানে কিছু একটা লিখে নিলাম। এখানে লিখলাম ভিডিও এডিটিং। লেখার পর পাশে একটা অপশন দেখতে পাচ্ছেন ফন্টস নামে, সিম্পলি ফন্টসে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য ফন্টস রয়েছে। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটা ফন্ট এখান থেকে সিলেক্ট করতে পারেন। আমি এই ফন্টটাকে সিলেক্ট করলাম। অ্যান্ড সাথে আর একটা অপশন দেখতে পাচ্ছেন স্টাইল, সিম্পলি স্টাইলে ক্লিক করবেন। অ্যান্ড এখানে অসংখ্য অপশন আপনারা পেয়ে যাবেন। প্রথমেই আপনারা আপনাদের টেক্সটের কালার চেঞ্জ করে নেবেন। আমি এটাকে ইয়েলো করে দিলাম। অ্যান্ড নিচে আসলে দেখতে পারবেন এখানে আরও অপশন রয়েছে স্ট্রোক। এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন আমাদের স্ট্রোক কিন্তু এনাবল হয়ে গেছে, এটাকে আমরা কমাতে বাড়াতে পারবো। এতটুকু রাখলাম। সাথে দেখতে পাচ্ছেন গ্লো, এখানে কিন্তু সিম্পলি আপনাদের ভিডিওতে গ্লো অ্যাড করতে পারবেন। তো আমি এটাকে আপাতত অফ করে দিলাম। অ্যান্ড এর একটু সাথে আসলে এখানে দেখতে পাচ্ছেন শ্যাডো, টেক্সটের কিন্তু শ্যাডোটা এনাবল হয়ে যাবে। তো এর সাথে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন ইফেক্ট, সিম্পলি ইফেক্টে ক্লিক করবেন। অ্যান্ড দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অটোমেটিক বানানো অনেকগুলো ইফেক্ট আছে, আপনারা চাইলে এগুলো ইউজ করতে পারেন। এর সাথে দেখতে পাচ্ছেন অ্যানিমেশন, এখানে ক্লিক করলে আপনারা অসংখ্য প্রিমিয়াম অ্যানিমেশন পেয়ে যাবেন একদম ফ্রিতে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক ধরনের অ্যানিমেশন আছে, আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর সুন্দর অ্যানিমেশন। সেগুলো কিন্তু আপনারা ফ্রিতে ইউজ করতে পারবেন। তো আমি এই টেক্সটটাকে সিলেক্ট করে নিলাম। এখন এখান থেকে ওকে বাটনে প্রেস করে দিলাম। দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু একটা টেক্সট চলে এসেছে। তো আপনি চাইলে এটার পজিশন কীভাবে অ্যাডজাস্ট করতে পারেন, যে কোনো জায়গায় রাখতে পারেন। দেখতে পাচ্ছেন আমি এটাকে যে কোনো জায়গায় রেখে দিলাম। অ্যান্ড তার পাশে আরেকটা অপশন ইফেক্ট, যেটা নিয়ে আমরা অলরেডি আলোচনা করেছি। এবং তার সাথে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন ওভারলে। এটা আমাদের ভিডিওতে অনেক বেশি ইউজ হবে। সিম্পলি আপনি যদি একটা ভিডিও ক্লিপের উপর অন্য একটা ফটো অথবা ভিডিও চালাতে চান, তাহলে সিম্পলি ওভারলে অপশনে ক্লিক করতে হবে। এখানে অপশন দেখতে পাচ্ছেন অ্যাড ওভারলে, সিম্পলি এখানে ক্লিক করে দিবেন। অ্যান্ড আপনার গ্যালারি থেকে যে কোনো ভিডিও অথবা ফটোকে এখানে অ্যাড করতে পারবেন। আমি এখান থেকে এই ফটোটাকে অ্যাড করে নিলাম। সো সিম্পলি এটাকে হাতে টান দিয়ে এরকম বড় করে নিব। দেখতে পাচ্ছেন এতটুকু। সো দেখতে পাচ্ছেন এটাকে এরকম বড় করে নিলাম। তো যেহেতু ক্যারেক্টারটা আমাদের টেক্সটের নিচে চলে গেছে, সিম্পলি এটাকে উপরে আনার জন্য আমরা একটু ডান পাশে স্লাইড করলে এখানে একটা অপশন দেখতে পারবো লেয়ার, সিম্পলি লেয়ারে ক্লিক করব। অ্যান্ড টেক্সট লেয়ারটাকে ধরে এভাবে সামনে নিয়ে আসবো। দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের টেক্সটটা পিছনে চলে গেছে। সো আপনারা দেখতেই পাচ্ছেন এভাবে আপনারা যে কোনো ওভারলে অ্যাড করতে পারবেন, ভিডিও বা ফটোর উপরে আরও একটা র্যান্ডম ভিডিও বা ফটো অ্যাড করতে পারবেন ইজিলি। তো শেষে দেখবেন একটা ক্যাপকাটের লোগো আসছে, সিম্পল এটাকে এভাবে সিলেক্ট করে এখান থেকে ডিলিট করে দিবেন। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেটা ডিলিট হয়ে গেছে। এর পাশে আরেকটা অপশন দেখতে পাবেন, সেটা হলো এক্সপেক্ট রেশিও নামে একটা অপশন, সিম্পল এখানে ক্লিক করবেন। এখানে কিন্তু সব ধরনের এক্সপেক্ট রেশিও রয়েছে। আপনি ইউটিউবের জন্য ভিডিও বানাচ্ছেন, ফেসবুক, ইনস্টাগ্রাম, সব ধরনের এক্সপেক্ট রেশিও এখানে কিন্তু রয়েছে। আপনারা আপনাদের পছন্দ মতো কোনো একটা সিলেক্ট করতে পারবেন। তো এই ছিল কিছুটা বেসিক, যেগুলো আমাদের ভিডিও এডিটিংয়ের জন্য সামনে অনেক বেশি প্রয়োজন হবে। আশা করি আপনারা এটা ভালোভাবে দেখছেন। তো চলুন এখন আমরা অ্যাডভান্স পার্টে যাই। ওকে, আমরা আমাদের ভিডিওর অ্যাডভান্স পার্টে চলে এসেছি। এখন আমরা আবারও নিউ প্রজেক্টে ক্লিক করবো। এখানে আমি আবার নিউ প্রজেক্টে ক্লিক করে দিলাম। আপনার পছন্দ মতো আপনার গ্যালারি থেকে যে কোনো একটা ইমেজকে ইম্পোর্ট করে নেবেন। আমি আমার পছন্দ মতো এখান থেকে এই ইমেজটাকে ইম্পোর্ট করে নিলাম। অ্যান্ড এখানে অ্যাড অপশনে ক্লিক করে দিব। অ্যান্ড ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু ইমেজটা চলে এসেছে। তো ফার্স্টেই আমরা ক্যাপকাটের যে লোগোটা আছে, সিম্পলি এটাকে ডিলিট করে দিব। এখানে ডিলিট অপশনে ক্লিক করে ডিলিট করে দিব। তারপর এটার যে এক্সপেক্ট রেশিও আছে, সিম্পলি সেখানে চলে যাব। একটু স্লাইড করলে এখানে দেখতে পাচ্ছেন এক্সপেক্ট রেশিও অপশনটা চলে এসেছে। সো এখানে আমরা ইউটিউবের সাইজটাকে সিলেক্ট করে দেবো। আমাদের ইমেজটা কিন্তু সাইড থেকে একটু কেটে গেছে। সো সিম্পল এটাকে দুই হাতে এভাবে ধরে এভাবে বড় করে দিব। সো বড় করার পর দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটা ব্যাকগ্রাউন্ড চলে এসেছে। তো আমরা টাইমলাইনটাকে আর একটু বাড়িয়ে দেবো এতটুকু। তো এটার উপর আমরা একটা ইফেক্ট অ্যাড করবো। সিম্পলি ইফেক্ট অপশনে ক্লিক করব, ভিডিও ইফেক্টে চলে যাব। এখানে দেখতে পাচ্ছেন হোল্ড ব্লার নামে একটা অপশন রয়েছে, দেখতে পাচ্ছেন এতটা। তো আমরা সিম্পলি এটাকে অ্যাড করে নিব। অ্যাড করার পর আমরা সিম্পলি আবার ওভারলে অপশনে ক্লিক করব। অ্যান্ড অ্যাড ওভারলেতে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনাদের গ্যালারি থেকে এরকম একটা ইমেজ নিয়ে আসতে হবে। আমি নিয়ে আসছি। আমি এই রেড ইমেজটাকে এখানে নিয়ে আসলাম। অ্যান্ড এটাকে এভাবে ফুল করে দেবো। ফুল করার পর সিম্পলি আপনারা একটা অপশন দেখতে পাচ্ছেন স্প্লাইট, সিম্পলি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর অনেকগুলো অপশন আপনাদের সামনে শো হবে। তো এখানে 3 নম্বরে একটা অপশন দেখতে পাচ্ছেন ডার্কেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একটা প্রফেশনাল লুক চলে এসেছে। এটা আপনারা দেখতেই পাচ্ছেন। তো
তো এখন আপনাদেরকে কি ফ্রেম সম্পর্কে একটু ধারণা দেব, তারপরে আমরা আমাদের ফাইনাল যে অ্যানিমেশন সেটা ক্রিয়েট করব। তো আমরা আবারও অ্যাড ওভারলেতে ক্লিক করব। অ্যাড ওভারলেতে ক্লিক করার পর আপনাদের পছন্দ মতো যে কোনো একটা ক্যারেক্টারকে এখানে নিয়ে আসবেন। লাইক আমি এই ক্যারেক্টারটাকে এখানে নিয়ে আসলাম অ্যান্ড এটাকে পজিশন মতো এইভাবে অ্যাডজাস্ট করে দিব, লাইক দেখতেই পাচ্ছেন। তো এখন এটা শুরুতে আপনার একটা কি ফ্রেম দিয়ে দেবো। উপরে একটা অপশন দেখতে পাচ্ছেন, এটাই হলো কি ফ্রেম। সিম্পলি এখানে একটা ক্লিক করে দিব অ্যান্ড একটু সামনে যাব এতটুকু, এখানে আরেকটা ক্লিক করে দিব। দুইটা কি ফ্রেম অ্যাড হয়ে গেছে। তো আমরা এখন কিছু করব না, সরাসরি প্রথম কি ফ্রেমে চলে যাব এভাবে। অ্যান্ড যে আমাদের ক্যারেক্টারটা আছে সিম্পলি এটাকে এভাবে নিচের দিকে ড্র্যাগ করে দিব। লাইক এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা অ্যানিমেশন ক্রিয়েট হয়ে গেছে। তো অ্যানিমেশনটাকে স্মুথ করার জন্য এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন গ্রাফ নামে। সিম্পলি এই গ্রাফ আইকনে ক্লিক করে দিব অ্যান্ড এখান থেকে আমরা এই গ্রাফটাকে সিলেক্ট করে দেব। সো লাইক আপনারা দেখতেই পাচ্ছেন এখন কিন্তু এখানে একটা অ্যানিমেশন ক্রিয়েট হয়ে গেছে। তো আশা করি আপনারা কি ফ্রেম কিছুটা বুঝছেন। তো আমি আরেকবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো মনে করেন আমাদের যে ক্যারেক্টারটা সেটাকে অ্যাড করলাম অ্যান্ড শুরুতে একটা কি ফ্রেম দিয়ে দেবো। এখানে ক্লিক করে একটু সামনে যাব, গিয়ে এখানে আরেকটা কি ফ্রেম দিয়ে দিব অ্যান্ড আমরা আবারও প্রথম কি ফ্রেমে চলে আসবো অ্যান্ড ক্যারেক্টারটাকে নিচে স্লাইড করে দেবো অ্যান্ড মাঝখানে গ্রাফ অপশন থেকে এখানে এই গ্রাফটাকে সিলেক্ট করে দেবো। সো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অ্যানিমেশন একদম রেডি। তো এতটুকু বুঝতে পারলে এবার চলুন ফাইনাল ভিডিওতে চলা যাক। ওকে, আমরা আমাদের ভিডিওর ফাইনাল পার্টে চলে এসেছি, যেখানে আমরা এই অ্যানিমেশনটা আপনাদের সামনে লাইভ এডিটিং করে দেখাবো। তো শুরুতেই আমরা নিউ প্রজেক্টে ক্লিক করে দিব। ক্লিক করার পর আপনারা একটা ইমেজ ব্যাকগ্রাউন্ড বা যে কোনো কিছু আপনারা নিয়ে আসতে পারেন শুরুতেই। তো শুরুতেই আমি এই ব্যাকগ্রাউন্ডটাকে নিয়ে আসলাম অ্যান্ড আসার পর আমরা ক্যাপকাটের লোগোটাকে এখান থেকে ডিলিট করে দিব অ্যান্ড এক্সপেক্ট রেশিওতে চলে যাব অ্যান্ড এটাকে ইউটিউবের সাইজ করে দিব অ্যান্ড এটাকে ফুল স্ক্রিন করে দিব। তারপর আমরা সিম্পলি এটা টাইম লাইনটাকে অ্যাডজাস্ট করে নিব। লাইক আমি এটাকে 12 সেকেন্ডে দিয়ে দিলাম অ্যান্ড আমরা সর্বপ্রথম এখন যে কাজ করব সেটা হলো আমাদের অডিওকে ইম্পোর্ট করব। এখানে অডিও অপশন দেখতে পাচ্ছেন, এখানে অডিওতে ক্লিক করবেন অ্যান্ড 2 নম্বরে যে সাউন্ড অপশন রয়েছে এই সাউন্ড অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে 2 নম্বরে ফাইল আছে অ্যান্ড এখান থেকে ডিভাইস। তো এই ডিভাইস থেকে আপনারা সিম্পলি আপনাদের অডিওটাকে ইম্পোর্ট করবেন। তো আপনারা যদি অডিও না পান তাহলে এখানে একটা সার্চ আইকন দেখছেন, এখানে সার্চ করতে পারেন। তো আমি আমার অডিওটা এখান থেকে সার্চ করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন সবার উপরে কিন্তু আমাদের অডিওটা চলে এসেছে। 2025 শুরু হতেই আপনি একটি রেজলিউশন তো বানিয়ে নিয়েছেন। তো সিম্পলি আমরা প্রথমেই অডিওটাকে এখানে ইম্পোর্ট করে দিচ্ছি। তো এর বাড়তি অংশটা প্রথমেই কাট করে দিব। আপনি অলরেডি গিভ আপ করার মতো অবস্থায় আছেন, পারছেন না, এন্ড আপনি অলরেডি গিভ আপ করার মতো অবস্থায় আছেন। দেখতে পাচ্ছেন এই পর্যন্ত আমরা অ্যানিমেশন ক্রিয়েট করবো। সিম্পলি বাকি অংশটাকে এখানে স্লাইডে ক্লিক করব আর এখানে ডিলেট অপশনে ক্লিক করে দিব। তারপর এই টাইমলাইনটাকে আমরা এভাবে অ্যাডজাস্ট করে নেব, লাইক এতটুকু করার পর প্রথমে আমরা অডিওটাকে শুনবো। 2025 শুরু হতেই আপনি একটি রেজলিউশন তো বানিয়ে নিয়েছেন যে এখানে আমাদের প্রথম বাক্যটা শেষ হচ্ছে। সিম্পলি আমরা এখানে প্রথম একটা কাট লাগিয়ে দেবো ইমেজ অংশে, যাতে এটাকে রিপ্লেস করতে পারি। তারপর আবার শুনবো। যে বছর আমার চ্যানেলে এতজন সাবস্ক্রাইবার গেইন করবো, তারপর এখানে আরেকটা কাট লাগিয়ে দিব। একটা নতুন চ্যানেল ক্রিয়েট করে যে কোনো মূল্যে সেটাকে মনিটাইজ করবো, কিন্তু এখানে আরেকটা কাট লাগিয়ে দিব। 6 মাস চলে গেল আর আপনি কোনো প্রকার গ্রোথ দেখতে পারছেন না। এখানে আরেকটা কাট লাগিয়ে দেব। সো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এরকম একটা চলে এসেছে। আমরা ফটোগুলোকে রিপ্লেস করব। 2025 শুরু হতেই আপনি একটি রেজলিউশন তো বানিয়ে নিয়েছেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের প্রথম লাইন ছিল 2025 শুরু হতে আপনি একটি রেজলিউশন তো বানিয়েছেন। তো আপনারা এটাকে রিপ্লেস করবেন সেরকম একটা ইমেজ দিয়ে যেটা এটার সাথে যায়। তো আমরা সিম্পলি এখান থেকে ভিডিও অপশনে ক্লিক করব। তো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ভিডিও এখানে অ্যাড করতে পারেন। লাইক আমি এখান থেকে এই ভিডিওটাকে অ্যাড করে নিচ্ছি। 2025 শুরু হতেই আপনি একটি রেজলিউশন তো বানিয়ে নিয়েছেন। যে বছর আমার চ্যানেলে এতজন সাবস্ক্রাইবার গেইন করবো, একইভাবে এটাকে আমরা চেঞ্জ করব। তো একই সিস্টেমে আমরা সবগুলো ভিডিও ইফেক্ট লাগিয়ে নিচ্ছি। একটা নতুন চ্যানেল ক্রিয়েট করে যে কোনো মাস চলে গেল আর আপনি তো আমরা বাড়তি অংশটা কেটে নিচ্ছি, কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তো এতটুকু এডিট করলে আপনারা বুঝতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের সামনে ভয়েস ওভারও আছে প্লাস ভিডিও ক্লিপও আছে। তো সিম্পলি আমরা আরেকবার শুনে নিচ্ছি। 2025 শুরু হতেই আপনি একটি রেজলিউশন তো বানিয়ে নিয়েছেন। যে বছর আমার চ্যানেলে এতজন সাবস্ক্রাইবার গেইন করবো, একটা নতুন চ্যানেল ক্রিয়েট করে যে কোনো মূল্যে সেটাকে মনিটাইজ করবো, কিন্তু 6 মাস চলে গেল আর আপনি কোনো প্রকার গ্রোথ দেখতে পারছেন না। তো এখন আমরা যেটা করব সেটা হলো এই ক্লিপগুলোকে স্মুথ বানানোর জন্য সিম্পলি এটার উপরে আমরা একটা ইমেজ অ্যাড করব, যেটা আমি আপনাদেরকে আগেও দেখিয়েছিলাম। সিম্পলি এখানে আমাদেরকে রেড কালার একটা ইমেজ অ্যাড করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি আমার এখান থেকে এই রেড কালার ইমেজটাকে অ্যাড করে নিলাম। অ্যাড করার পর এটাকে ফুল স্ক্রিন করে দিব অ্যান্ড এখানে স্লাইড অপশনে ক্লিক করব
ক্লিক করার পর এখান থেকে এটাকে ডার্কেন করে দেবো। সো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের এটা একটু প্রফেশনাল লুক চলে এসেছে। তো এরকমভাবে সবগুলো ক্লিপে আপনি এরকম করে দিবেন। তো আমি এক এক করে সবগুলো ভিডিও ক্লিপে প্রফেশনাল বানিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের সবগুলো ক্লিপেই কিন্তু এখন প্রফেশনাল লাগছে। 2025 শুরু হতেই আপনি একটি রেজলিউশন তো বানিয়ে নিয়েছেন যে বছর আমার চ্যানেলে এতজন সাবস্ক্রাইবার গেইন করব, একটা নতুন চ্যানেল ক্রিয়েট করে যে কোনো মূল্যে সেটাকে মনিটাইজ করব। কিন্তু 6 মাস চলে গেল আর আপনি কোনো প্রকার গ্রোথ দেখতে পারছেন না। আমাদের ভিডিওতে কিন্তু এই অপশনগুলো অ্যাড করে দিলাম। তো এখানে এই কালারটা ভালো লাগছে না, তো এটাকে আমরা রেডি করে দিব লাইক পুরোটা। সো দেখতে পাচ্ছেন এখন কিন্তু একটা প্রফেশনাল লুক চলে এসেছে। তো এখন দ্বিতীয় ধাপে আমরা যেটা করতে হবে, আমাদের ক্যারেক্টারকে এখানে ইম্পোর্ট করতে হবে। তো এখানে ওভারলে অপশনে ক্লিক করবেন অ্যান্ড অ্যাড ওভারলেতে ক্লিক করবেন অ্যান্ড আপনার গ্যালারি থেকে আপনার পছন্দ মতো যে কোনো ক্যারেক্টারকে এখানে ইম্পোর্ট করতে পারবেন। তো ফার্স্টে আমি এটাকে ইম্পোর্ট করব অ্যান্ড এটাকে আমরা এইভাবে জুম করে দিব লাইক এতটুকু। জুম করার পর আমরা এই অপশনে ক্লিক করে এটাকে সিলেক্ট করে দিব এভাবে মাঝখানে অ্যান্ড এটার শুরুতে আমরা একটা কি ফ্রেম দিয়ে দিব অ্যান্ড একটু সামনে যাব, গিয়ে এখানে আরেকটা কি ফ্রেম দিয়ে দিব। তো আমরা আবারও ফার্স্ট কি ফ্রেমে চলে যাব। আসার পর এই ক্যারেক্টারটাকে স্লাইড করে নিচে নিয়ে আসবো এইভাবে লাইক অ্যান্ড এটার মাঝখানে এসে আমরা গ্রাফ আইকনে ক্লিক করব অ্যান্ড এখান থেকে এই গ্রাফটা পরে শুরু হতে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা অ্যানিমেশন ক্রিয়েট হয়েছে। 2025 শুরু হতেই আপনি একটি রেজলিউশন তো যেখানে বলা হচ্ছে রেজুলেশন, সিম্পলি আমরা এখানে টেক্সট অপশনে ক্লিক করব, টেক্সটে ক্লিক করব অ্যান্ড অ্যাড টেক্সটে ক্লিক করব। তো এখানে আমরা লিখবো রেজুলেশন। তো রেজুলেশন লিখলাম, তাই আমরা ফন্টে ক্লিক করব। তো এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো ফন্টকে সিলেক্ট করতে পারেন। লাইক আমি আমার এখান থেকে এই ফন্টটাকে সিলেক্ট করে নিলাম। তারপর স্টাইল আইকনে ক্লিক করবেন, এখান থেকে ইয়েলো করে দেবো কালার অ্যান্ড সিম্পলি এটা স্ট্রোকটাকে এনেবল করে দিব অ্যান্ড স্ট্রোক সাইজটাকে একটু কমিয়ে দিব অ্যান্ড এটা শ্যাডোটাকেও আমরা এনেবল করে দিব অ্যান্ড এনেবল করার পর সিম্পলি আমরা এটাকে নিজের হাত দিয়ে এভাবে বড় করে দিব লাইক এভাবে বড় করে এখানে নিয়ে আসবো। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের ক্যারেক্টারের উপরে। সিম্পলি আমরা এইভাবে স্লাইড করব। স্লাইড করার পর এখানে একটা অপশন দেখতে পারবো লেয়ার, সিম্পলি লেয়ারে ক্লিক করব অ্যান্ড টেক্সট লেয়ারটাকে এভাবে টান দিয়ে মাঝখানে নিয়ে আসবো। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু পিছনে চলে গেছে। তো সিম্পলি এখন আমরা টেক্সটের মধ্যে অ্যানিমেশন দিব। তো এখানে একটা অপশন দেখতে পারবেন অ্যানিমেশনে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনাদের সামনে অনেক রকম অ্যানিমেশন কিন্তু চলে এসেছে। তো আপনাদের যেটা ইচ্ছা আপনারা সিম্পলি এখান থেকে সেটা ইউজ করতে পারেন। তো আমি সিম্পলি এটাকে সিলেক্ট করে নিচ্ছি। রেজলিউশন তো বানিয়ে নিয়ে তো সিলেক্ট করার পর সিম্পলি আমরাকে এই টাইমলাইনটার আগে টেক্সটটাকে এখানে স্লাইড করে দিব। টেক্সটের যে বাকি অংশ আছে সিম্পলি এটাকে এভাবে ডিলিট করে দিব। সো একইভাবে ওভারলেতে চলে যাব অ্যান্ড ওভারলের যে অংশটা বাড়তি হয়ে গেছে সিম্পলি সেটা আমরা ডিলিট করে দিব এভাবে। সো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু প্রথম ক্লিপটা রেডি। 2025 শুরু হতেই আপনি একটি রেজলিউশন তো বানিয়ে নিয়েছেন যে বছর আমার তো এখন এখানে আরেকটা ক্যারেক্টার আমাদেরকে ইম্পোর্ট করতে হবে। তার আগে যে মাঝখানে ট্রানজিশন অপশন রয়েছে আপনি সিম্পলি এখান থেকে ক্লিক করে এখানে নিজের মতো ট্রানজিশন দিতে পারেন। অনেক প্রিমিয়াম ট্রানজিশন রয়েছে আর ক্যাপকাট প্রো তো আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়েছি। এছাড়াও এই ভিডিওতে ইউজ হওয়া সব রকম এলিমেন্টসই কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। সেখানে ঢুকে আপনারা জয়েন হয়ে ইজিলি কিন্তু প্রিমিয়াম লেভেলের ম্যাটেরিয়াল কালেক্ট করতে পারেন। তো আমি এখানে এভাবে ট্রানজিশন দিব না, বরং একটা র্যান্ডম ট্রানজিশন আমি এখানে ওভারলেতে ক্লিক করব, অ্যাড ওভারলেতে ক্লিক করব অ্যান্ড আমার কাছে একটা ট্রানজিশন আছে সিম্পলি আমি সেটাকে দিব। তো এই ট্রানজিশনটাকে আমি এখান থেকে সিলেক্ট করে দেবো অ্যান্ড অ্যাড বাটনে ক্লিক করে দিব। ক্লিক করার পর এটাকে ফুল স্ক্রিন করে দেবো এভাবে লাইক অ্যান্ড আমরা এখানে একটা অপশন দেখতে পারবো স্প্লাইস নামে। এই স্প্লাইসে ক্লিক করব। স্প্লাইসে ক্লিক করার পর এখান থেকে এটাকে আমরা লাইটেন করে দিব লাইক দিস। লাইটেন করার পর এটা কিন্তু আমাদের স্ক্রিনের সাথে মিশে যাবে। তো 2 লেয়ারের মাঝখানে এটাকে দিবেন লাইক দেখতে পাচ্ছেন একটা প্রফেশনাল লুক কিন্তু এখানে রেজলিউশন তো বানিয়ে নিয়েছে যে বছর আমার চ্যানেলে এতজন। তো একইভাবে এখানে আমরা আরেকটা ক্যারেক্টারকে ইম্পোর্ট করব। তো অ্যাড ওভারলেতে ক্লিক করব অ্যান্ড এখানে আপনাদের ফটো থেকে যে কোনো একটা ফটো সিলেক্ট করে নেবেন। লাইক আমি এখান থেকে এই ফটোটাকে সিলেক্ট করে নিলাম। এটাকে এভাবে ফুল স্ক্রিন করে দিতে পারছেন, ফুল স্ক্রিন হয়ে গেছে। তো সিম্পলি একইভাবে এটা শুরুতে একটা কি ফ্রেম দিব অ্যান্ড একটু সামনে এগিয়ে আরেকটা কি ফ্রেম এখানে বসিয়ে দিব অ্যান্ড শুরু কি ফ্রেমে চলে যাব অ্যান্ড এটাকে আমরা ড্র্যাগ করে নিচে নিয়ে যাবো এভাবে অ্যান্ড মাঝখানে গ্রাফ আইকনে ক্লিক করব অ্যান্ড এখান থেকে এই গ্রাফ আমার চ্যানেলে তো দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু একটা অ্যানিমেশন ক্রিয়েট হয়ে নিয়েছে যে বছর আমার চ্যানেলে এতজন সাবস্ক্রাইবার গেইন যেখানে সাবস্ক্রাইবার বলতে সিম্পলি আমরা আবারও সেইখানে গিয়ে টেক্সটে ক্লিক করব, অ্যাড টেক্সটে ক্লিক করব। সো এখানে আমরা লিখব সাবস্ক্রাইবার লেখা শেষ। তো সিম্পলি আমরা এটাকে এখান থেকে ডান করে দেব
এন্ড এখানে অ্যানিমেশন অপশনে ক্লিক করব। এখানে আপনার পছন্দ মতো যে কোনো অ্যানিমেশন আবারও ক্রিয়েট করে দিতে পারেন। তো আমি সিম্পলি এই অ্যানিমেশনটাকে এখন সিলেক্ট করে নিচ্ছি। সো দেখতে পাচ্ছেন এখন আমাদের 2025 শুরু হতেই আপনি একটি রেজলিউশন তো বানিয়ে নিয়েছেন যে বছর আমার চ্যানেলে এতজন সাবস্ক্রাইবার গেইন করবো। তো এই পর্যন্ত ঠিক আছে। তো আমরা এটাকে বাড়তি অংশটাকে এভাবে কেটে দিব অ্যান্ড এখান থেকে এটাকে ডিলিট করে দিব। একইভাবে আমাদের ওভারলে অপশনে যে বাড়তি অংশটা আছে সিম্পলি সেটাকে স্লাইড করে দিব অ্যান্ড এটাকে ডিলিট করে দিব। তো এখন কি করতে হবে, এই দুইটা ক্লিপের মাঝখানে যে ট্রানজিশনটা আছে সিম্পলি আমরা এই ট্রানজিশনটাকে এভাবে ধরবো। ধরে এদিকে এসে আমরা এখানে ডুপ্লিকেট অপশনে ক্লিক করে দিব। ক্লিক করার পর এখানে এসে আমরা মাঝখানে বসিয়ে দেবো সুন্দরভাবে, লাইক এভাবে। অ্যান্ড এখানে কিন্তু অটোমেটিক ট্রানজিশন অ্যাড হয়ে যাবে, লাইক আপনারা দেখতেই পাচ্ছেন। তো সবগুলো ক্লিপের মাঝখানে মাঝখানে আমরা এই ট্রানজিশনটাকে অ্যাড করে দিচ্ছি। সো দেখতে পাচ্ছেন আমাদের ট্রানজিশন কিন্তু অ্যাড হয়ে গেছে। সাবস্ক্রাইবার গেইন করবো একটা নতুন তো এখানে বলা হচ্ছে নতুন চ্যানেল, এখানে আমরা আরেকটা ক্যারেক্টার ইমেজকে অ্যাড করব। তো আমরা এখানে এই ইমেজটাকে অ্যাড করে নিলাম। অ্যাড করার পর এটাকে পজিশন মতো এভাবে অ্যাডজাস্ট করবো। প্রথমেই অ্যাডজাস্ট করার পর এটা শুরুতে একটা কি ফ্রেম দিয়ে দিব একইভাবে, এবং একটু সামনে এসে আরেকটা কি ফ্রেম দিয়ে দিব। প্রথম কি ফ্রেমে চলে আসব, এসে এটাকে আমরা নিচের দিকে স্লাইড করে দিব। মাঝখানে গ্রাফ অপশনে ক্লিক করব, এখান থেকে এই গ্রাফটা রুচারা দিয়ে দেবো। কোনো মূল্যে সেটাকে মনিটাইজ করবো। তো যেখানে মনিটাইজ বলতে সিম্পলি একই সিস্টেমে আমরা এখানে একটা টেক্সট অ্যাড করে দিব। তো আপনারা ফন্টটাকে যারা চেঞ্জ করতে পারেন, লাইক আমি এখান থেকে এই ফন্টটাকে চেঞ্জ করে দিচ্ছি। লাইক এটাকে সিলেক্ট করে নিলাম, মানে এটাকে এভাবে জুম করে নিব। অ্যানিমেশনে ক্লিক করব, ক্লিক করে আপনাদের পছন্দ মতো যে কোনো অ্যানিমেশন এখানে দিয়ে দেবেন। মনিটাইজ করবো, কিন্তু 6 মাস চলে গেল। বাড়তি অংশ কেটে দিবেন। 6 মাস চলে গেল আর আপনি কোনো প্রকার গ্রোথ এখানে আরেকটা লাস্ট ইমেজ আমরা ইম্পোর্ট করে দেবো এভাবে। এটাকেও পজিশন মতো অ্যাডজাস্ট করে একইভাবে কি ফ্রেম দিয়ে দিব। 6 মাস চলে গেল আর আপনি কোনো প্রকার গ্রোথ এখানে লাস্ট আমরা একটা এখানে টেক্সট অ্যাড করে দিব গ্রোথ। এত কিছু করার পর দেখতে পাচ্ছেন আমাদের ভিডিও কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। তো আমরা একবার আপনাদেরকে ফাইনাল প্লে করে দেখাচ্ছি। 2025 শুরু হতেই আপনি একটি রেজলিউশন তো বানিয়ে নিয়েছেন যে বছর আমার চ্যানেলে এতজন সাবস্ক্রাইবার গেইন করবো একটা নতুন চ্যানেল ক্রিয়েট করে যে কোনো মূল্যে সেটাকে মনিটাইজ করবো, কিন্তু 6 মাস চলে গেল আর আপনি কোনো প্রকার গ্রোথ দেখতে পারছেন না। আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে আমরা ভিডিওটা এডিট করলাম। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন, কারণ এরকম ভিডিও বানাতে অনেক পরিশ্রম হয়। প্লাস চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন, কারণ সামনে আরও মারাত্মক লেভেলের টিউটোরিয়াল আসছে যেগুলো কিন্তু মোবাইলে পসিবলই না। তো আপনারা সামনে কোন অ্যাপসের টিউটোরিয়াল চান, ইনশট নাকি অ্যালাইট মোশন, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মতামত। তো ভিডিও পর্যন্ত, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ। আমরা কি কপিরাইট ছাড়াই মিস্টার বিস্টের ভিডিও আপলোড করে একটি চ্যানেল গ্রো করতে পারবো? হ্যাঁ গাইস, আজকের ভিডিওতে আমি 7 দিনে একটি চ্যালেঞ্জ করতে যাচ্ছি, যেখানে আমি মিস্টার বিস্টের চ্যানেলের ভিডিওগুলো থেকে শর্ট ভিডিও তৈরি করে একটি নতুন ইউটিউব চ্যানেল গ্রো করব। এই চ্যালেঞ্জে আমি যেসব মেথড ব্যবহার করব সব আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। সো গাইস, চলুন শুরু করা যাক। Day 1. তো আজকে হলো আমাদের চ্যালেঞ্জের প্রথম দিন। প্রথমে আমি একটি নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে নিই। এখন এই চ্যানেলে মিস্টার বিস্টের ভিডিওগুলো কপি পেস্ট করে শর্ট ভিডিও আপলোড করব। তাই এখন আমি গেলাম মিস্টার বিস্টের চ্যানেলে, সেখান থেকে একটি ফুল ভিডিও ডাউনলোড করলাম। এই ভিডিও থেকে ভালো কিছু অংশ কেটে আমি নিজের মতো করে 4টি শর্ট ভিডিও ক্রিয়েট করলাম এবং সেগুলোকে সেভ করে নিলাম। এবং আজকের দিনে আমি এই 4টি শর্ট ভিডিও আপলোডও করে দিয়েছি। সো বন্ধুরা, চ্যালেঞ্জের প্রথম দিনের কাজ শেষ। এখন 24 ঘন্টা পর এই 4টি ভিডিও রেজাল্ট দেখার পর আমার রিয়াকশন কিছুটা এইরকম ছিল। স্ক্রিনে আপনারা দেখতেই পারছেন, প্রথম শর্ট ভিডিওতে 412টা ভিউ এসেছে এবং দ্বিতীয় ভিডিওতে 221টা ভিউ এসেছে, তৃতীয় ভিডিওতে 1200 ভিউ চলে এসেছে এবং চতুর্থ ভিডিওতে 2400 ভিউ চলে এসেছে। সাবস্ক্রাইবার না, এখনই না, সাবস্ক্রাইবার আমি ভিডিওর শেষে দেখাবো। Day 2. আজকে হলো আমাদের চ্যালেঞ্জের দ্বিতীয় দিন। আজ আমি আবার গেলাম মিস্টার বিস্টের চ্যানেলে, একটি নতুন ফুল ভিডিও ডাউনলোড করলাম। সেই ভিডিও থেকে 3টি ভালো শর্ট কেটে নিলাম, এডিট করে সেভ করলাম এবং আজকেই আপলোড করে দিলাম। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলি, যদি এই চ্যানেলটি ভালোভাবে গ্রো করে তাহলে আমি আপনাদের মধ্যে থেকে কোনো একজন সাবস্ক্রাইবারকে চ্যানেলটি গিভিও করে দিই। তবে গিভিওতে পার্টিসিপেট করার জন্য আলাদা একটা প্রসেস থাকবে, যেটা আমি ভিডিও শেষে আপনাদেরকে বলে দেবো। এখন থেকে নিন দ্বিতীয় দিনের ফলাফল। 24 ঘন্টা পরে দেখতে পাচ্ছেন প্রথম ভিডিওতে 14,000 ভিউ চলে এসেছে এবং দ্বিতীয় ভিডিওতে 5,300 ভিউ চলে এসেছে এবং তৃতীয় ভিডিওতে 22,000 ভিউ চলে এসেছে। এখন মনে হচ্ছে চ্যানেলটা সত্যি গ্রো করছে। তাই আগামী 5 দিন আমি আরো মন দিয়ে কাজ করব। Day 3.
আজকে হলো আমাদের চ্যালেঞ্জের তৃতীয় দিন। আবার গেলাম মিস্টার বিস্টের চ্যানেলে, একটি তৃতীয় ভিডিও ডাউনলোড করলাম, 3টি ভালো শর্ট বানালাম, এডিট করে সেভ করলাম এবং সেগুলোকে আপলোড করে দিলাম। এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, আমি কি এই ভিডিওগুলো এসইও করছি? একদমই না, কারণ মিস্টার বিস্টের ভিডিওগুলো বিশ্ব জুড়ে দেখা হয়, তাই শুধু তার নাম ব্যবহার করে নিলেই যথেষ্ট। তো চলুন দেখি নেই তৃতীয় দিনের ভিডিওগুলোর ফলাফল। স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রথম ভিডিওতে 8,300, দ্বিতীয় ভিডিওতে 19,000 ভিউ এবং তৃতীয় ভিডিওতে 34,000 ভিউ চলে এসেছে। সিরিয়াসলি গাইস, প্রথমবার এত ভিউ দেখে আমার সত্যিই ভালো লাগছে। Day 4. আজকে হলো আমাদের চ্যালেঞ্জের চতুর্থ দিন। আমরা আবার গেলাম মিস্টার বিস্টের চ্যানেলে, সেখান থেকে একটা ভিডিও ডাউনলোড করে 4টি শর্ট ভিডিও ক্রিয়েট করলাম। সেই 4টি শর্ট ভিডিও আজকে আপলোড করে দিলাম। এখন আমি দেখাবো এই পর্যন্ত এই চ্যানেলে আপলোড করা সব শর্ট মিলিয়ে মোট ভিউ কত হয়েছে। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন 4 দিনে 1,07,000-এরও বেশি ভিউ এসেছে। এখন চলুন দেখে নিই চতুর্থ দিনের ভিডিওগুলোর ফলাফল। দেখতে পাচ্ছেন ফার্স্ট ভিডিওতে 9,000 ভিউ, দ্বিতীয় ভিডিওতে 26,000 ভিউ এবং থার্ড ভিডিওতে 15,000 ভিউ, ফোর্থ ভিডিওতে 36,000 ভিউ চলে এসেছে, যেগুলো দেখে আমার কিন্তু অনেক বেশি এক্সাইটেড লাগছে, কারণ এর আগে এত তাড়াতাড়ি আমি কখনোই চ্যানেল গ্রো করতে পারিনি। Day 5. আজকে আমাদের চ্যালেঞ্জের পঞ্চম দিন। আজ আমি মিস্টার বিস্টের পঞ্চম একটি ভিডিও নিলাম, সেই ভিডিও থেকে 3টি শর্ট বানালাম এবং সেভ করে রাখলাম। যখন শর্টগুলো আপলোড করার সময় এলো তখন দেখি আমার ফোনে চার্জ নেই, তাই আমি কিছুক্ষণ বিশ্রাম নিলাম এবং আবার চার্জ হওয়ার পর আমি ভিডিওগুলোকে আপলোড করে দিলাম। এরপর বন্ধুরা, যখন আমি 24 ঘন্টা পর ওই 3টি শর্ট ভিডিও চেক করলাম তখন আমার মাথায় একটা প্রশ্নের ঘুরপাক খাচ্ছিল, এটা কি হলো। দেখতে পাচ্ছেন প্রথম ভিডিওতে 11,000 ভিউ আসছে এবং দ্বিতীয় ভিডিওতে মাত্র একটা ভিউ আসছে এবং তৃতীয় ভিডিওতে 3,800 ভিউ চলে এসেছে। এসব দেখার পর আমার মাথায় একটা প্রশ্ন আসছিল, ভিউজ উপরে যাওয়ার বদলে আবার নিচের দিকে নেমে আসছে। তবে এটা স্বাভাবিক, আপ ডাউন তো চলতেই থাকবে, আমরা শুধু আমাদের পরিশ্রম চালিয়ে যাব। Day 6. আজকে আমাদের চ্যালেঞ্জের ষষ্ঠ দিন। আজ আমি মিস্টার বিস্টের সর্বশেষ লেটেস্ট ভিডিও নিব, কারণ পঞ্চম দিনের শর্টগুলো খুবই খারাপ পারফরমেন্স করেছিল। কি জানি এই নতুন ভিডিও শর্টগুলো ভালো পারফরমেন্স করে কিনা। সেই ভিডিও থেকে আমি 3টি ভালো শর্ট বের করে সেভ করলাম, তারপর সেই 3টি শর্ট ভিডিও আমি আপলোড করে দিলাম। এখন 24 ঘন্টা পর হয়তো ভালো ফলাফল আসবে, আর না হয়তো আগের চেয়েও খারাপ। চলো দেখি কি হয়। দেখতে পাচ্ছ প্রথম ভিডিওতে 32,000 ভিউ, দ্বিতীয় ভিডিওতে 16,000 ভিউ এবং তৃতীয় ভিডিওতে 79,000 ভিউ চলে এসেছে। বিশেষ কিছু না হলেও আগের চেয়েও ভালো পারফরমেন্স করেছে। তো আজকে হলো আমাদের চ্যালেঞ্জের শেষ দিন। রাতের দিকে আমি মিস্টার বিস্টের অনেক ভিডিও দেখলাম, তার একটা ভিডিওতে আমি খুবই এঙ্গেজিং কিছু অংশ পেলাম, তাই আজকের দিনের জন্য আমি সেই ভিডিও নিচ্ছি। সেই ভিডিও থেকে 3টি দারুণ শর্ট ভিডিও তৈরি করে সেভ করলাম। বন্ধুরা, এবার চ্যালেঞ্জের এই 3টি শেষ শর্ট ভিডিও আমি আপলোড করতে যাচ্ছি। এখন 24 ঘন্টা পর আমরা সবকিছু দেখে নিব, চ্যানেলের টোটাল সাবস্ক্রাইবার এবং টোটাল ভিউ। দেখতে পাচ্ছেন এই ভিডিওতে প্রথম শর্টে 12,000 ভিউ, দ্বিতীয়টাতে 21,000 ভিউ এবং তৃতীয় ভিডিওতে 33,000 ভিউ চলে এসেছে। চূড়ান্ত ফলাফল এখন আপনার স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন। এই 7 দিনের চ্যালেঞ্জে আমার টোটাল সাবস্ক্রাইবার হয়েছে 2,205 জন এবং টোটাল ভিউ 3,15,000। তো বন্ধুরা, ভিডিও শুরুতেই বলেছিলাম চ্যানেলটি ভালোভাবে গ্রো করলে আমি আপনাদের মধ্যে থেকে কারণ একজনকে গিভও করে দিব। তো গিভওতে পার্টিসিপেট করার জন্য চ্যানেলটা মাস্ট বি সাবস্ক্রাইব করে রাখবেন এন্ড লাইক করে কমেন্টে গ্রোটিফাই লিখে দিবেন। তো আজকে ভিডিও এই পর্যন্ত, পরবর্তী কোনো এক ভিডিওতে দেখা হবে। আল্লাহ।